হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটা মেইনলি আমার ডেস্ক সেট আপ করবো আমি নতুনভাবে। সো ওইটা নিয়ে আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ডেস্কটা কত পরিমাণে নোংরা হয়েছিল। তো এরপর আমি কী করলাম, ভাবলাম যে একটু ডেস্কটাকেও নতুনভাবে সাজাই এবং আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এখানে আমি ফার্স্টেই আমার হাবিজাবি যে জিনিসগুলো ছিল সব আমি এক জায়গায় সরিয়ে রাখছিলাম। তো এখানে আমার সফট লাইট, এরপর আমার অল গ্রেড, দেন এখানে ওয়াটার কালার, এটা আমি নিউ কিনেছি, এটা আমার শর্টস অলরেডি আপলোড হয়ে গেছে। তো এরপর এখানে আমি স্পিডটা বাড়াই দিছি যাতে আপনারা বোর ফিল না করেন। তো এই জন্য আমি স্পিডটা বাড়াই দিছি এবং এইদিকে গিয়ে আমি সব গুছাচ্ছিলাম। আর এখানে আমি 2টা চামচ এবং এই হাঁড়ি পাইছিলাম পানি ভর্তি, সেগুলো আমি আমার আম্মু রান্না করে রেখে আসছি। এরপর আবারও সেই সব জিনিস আমি ডেস্ক থেকে সরাই নিচ্ছিলাম আমার টেবিল থেকে। তো দেখতে পাচ্ছেন টেবিলে কত খালি দেখাচ্ছে। এরপর এখানে গিয়ে আমি একটু নীল ওই যে আয়না পরিষ্কার করার জন্য ইউজ করে, Oh my god, ওটার নাম আমি জানি না। তো এটা ইউজ করে এবার গিয়ে আমি মুছে নিচ্ছিলাম। তো এখানে আমি স্পিডটা অনেক বাড়াই দিছি। আর এখানে ভিডিওটা কেমন জানি হয়ে গেছে, আমি বুঝিই নেই এটা যে এমন হয়ে যাবে। তো যাই হোক, আপনারা একটু মানাই নেন। তো এখানে আমি ঘষাঘষি করতেছিলাম, কি আসলে মোম নিয়ে আমি হ্যাক বানাইছিলাম। ওই মোমের হ্যাকের কারণে আমার টেবিলটা নোংরা হয়ে গেছিলো, এই জন্য আর কি কেচি দিয়ে ঘষে আমি মোমগুলো তুলছিলাম। এরপর কি আবার একটু ওই নীল কালারে ওইটা দিয়ে মুছে নিলাম। দেন আমি আমার ওয়াল গ্রিডটাকে গিয়ে সেট করবো দেয়ালে। আমি এখানে ডাবল সাইডের টেপ দিয়ে এটাকে সেট করে নিয়েছিলাম। আর এটা সেট করতে আমার অনেকক্ষণ টাইম লাগছে, এই জন্য আমি আর দেখাইনি, একটু দেখাইছি। সো সেট করার পর এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর এখানে কি আমি আমার সব অর্গানাইজারগুলো নিয়ে আসছিলাম। এখানে আমার এই মোস্ট ফেভারিট অর্গানাইজার, এটা এতটা সুন্দর। সো এরপর গিয়ে আরও একটা আমার ডেস্কের এবারের অর্গানাইজার প্রত্যেকটাই সুন্দর, যেরকম এটাও কিন্তু অনেক পরিমাণে সুন্দর। তো এইভাবে কি আমি ডেস্কটাকে অর্গানাইজ করে নিয়েছিলাম। আর এটা আমি ওই যে একটা হ্যারিকেনের মতো আছে না, হারিকেন না কি বলে, সো ওইটাই রাখার জন্য আর কি এটা আমি কিনেছি। তো এরপর গিয়ে কিনেছি বলতেছি, আমার তো প্রত্যেক দিনের কথা আটকাবে, ওটা আপনাদের মানায় নিতে হবে। সো প্রত্যেকটা অর্গানাইজার রাখার পর এরপর আমি একটা একটা করে এখন অর্গানাইজ করবো। সো আপনাদের আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিচ্ছিলাম, আর আজকের কথাও আমার আটকাচ্ছে। সো এরপর এখানে আমি টিউলিপ বানাইছিলাম, ওইগুলো আমি রেখে দিলাম। একটা অ্যাস্থেটিক ডেস্কের জন্য আমি মনে করি টিউলিপ মাস্ট রাখা দরকার একটা, যদি আপনি অ্যাস্থেটিক ডেস্ক অর্গানাইজ করতে চান। তো এরপর আমি আমার হাইলাইটার রেখে দিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাইলাইটারগুলো সব পড়ে গেল, আমার মাথাটা এত বেশি গরম করছিল। এরপর আমি আমার পেনগুলো রেখে দিলাম। আর আমি বলে দিই, আমার যেহেতু এক্সাম চলতেছে, সো এই জন্য আসলে আমি ভিডিও ওরকমভাবে বানাইতেও পারতেছি না, দিতেও পারতেছি না। এই জন্যই বড় ভিডিওগুলো এতদিন ধরে আসেনি, বাট ইনশাল্লাহ আমার পরীক্ষা শেষ হলে আবার আসবে। তো এরপর আমি এখানে আমার ক্যান্ডেল ওই অর্গানাইজারটাতে আমি আমার ক্যান্ডেল মিনি যেই সকল জিনিস ছিল ওগুলো আমি গিয়ে অর্গানাইজ করতেছি। আর গিয়ে আমার কি বলবো, আমার আজকে কোনো কথাও মাথায় আসতেছে না। তো এরপর এটা অর্গানাইজ করতেছিলাম। আমার আসলে আজকে নর্মালি আমার শরীরটাও ভালো না, আরও আমি যেহেতু এক্সাম দিই, সো একটা কীরকম এখন যাও আমি আজকে একটা শ্যুট করতে পারছি বিকজ অফ আমার গিয়ে পরীক্ষা 4 দিন বন্ধ, এক্সামের 4 দিন বন্ধ, এই জন্য। আর এখানে আমি এই অর্গানাইজারটা আপনাদেরকে লাইট বন্ধ করেও দেখাবো, বিকজ এই অর্গানাইজারটা লাইট যখন বন্ধ করবেন আপনি জাস্ট একটা ম্যাজিক দেখবেন। সো ম্যাজিকটা দেখার জন্য রেডি, 1 2 3 স্টার্ট। কিউট। সো এইটা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে অনেক সুন্দর করে, এই জন্য আমি এটা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখি, এটা আমি সবসময় রাখি। আর আমি এই অর্গানাইজারটা যখন গুছাইতে গেছি আমি 10 টাকা পেয়ে গেছি, এবং এই 10 টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি করে ফেলবো। যাই হোক, আর কি করলাম আর কি। তো এরপর এখানে গিয়ে আমি আমার একটা তার পিন, ব্রাশ পরিষ্কার করার, এবং এখানে গ্লু, তারপর আমার ওয়াশি টেপগুলো আমি রেখে দিচ্ছিলাম। সো এই অর্গানাইজারগুলো আমি আরও অনেক দিন আগেই বানাইছি এবং অর্গানাইজও করতেছিলাম, বাট ওই যে নোংরা করে ফেলছি, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটা নিউ অর্গানাইজার একটা ভিডিও শেয়ার করি বা ডেস্ক সেট আপের। সো এরপর আমি আমার ওইখানে একটু ব্রাশ এবং স্কেচ পেনটাকে গিয়ে আমি ওখানে রেখে দিছি, এবং আমার কিছু ব্রাশটাকে আমি ওই পেন হোল্ডারটার ভিতরে রেখেছি। এরপর এখানে আমি আমার অ্যাক্রিলিক কালারগুলো অর্গানাইজ করতেছিলাম। আর এই অ্যাক্রিলিক কালারগুলো অর্গানাইজ করা এত বোরিং, আমার আমার ভিডিওতে ভয়েস আটকাবে, সো কিছু করার নেই। অ্যাক্রিলিক কালারগুলো অর্গানাইজ করা ডান। এরপর কি আমি আমার সফটলাইট বক্সটাকে আমার আপুর টেবিল থেকে আমার টেবিলে নিয়ে আসলাম। এখন তোমরা কি রেডি আমার ডেস্কের ফাইনাল রেজাল্ট দেখার জন্য? 3 2 1 Let's go.
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাওয়ার আগে দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাও।